কি কোথায় ছিল, কিভাবে আসছে, ভক্তের কলমে যায় কিভাবে, কলমের দরজা কয়টা, কোন দরজা দিয়ে উকি দিলে মসজিদ মিলে, কোন দরজায় কোন নামাজ হয়, হ্যাঁ, তিন সাগরের পানি, মানে সবকিছু মিলে এতটা আলোচনা এই গানটার মধ্যে আছে। এই গানটা যার লেখা বাংলার বাউল সম্রাট আমাদের সিংহের আজিমপুরের দয়াল রশিদ সরকার সাহেব, উনি এই গানটা লেখার পরে কয়েকটা গান লিখেছেন এই গানের জবাব করতে, কিন্তু ওনার পক্ষে সম্ভব হয় নাই। উনি যতগুলি প্রশ্ন গানের মধ্যে তুলে ধরছে এই জবাবগুলি ক্লিয়ার করে দেয়। কোন গান দিয়ে উনি এই গানটার জবাব ক্লিয়ার করতে পারে নাই। এই জন্য এই গানের জবাব করতে গেলে কমপক্ষে 5 থেকে 6-7টা গানের রেফারেন্স ছাড়া এই গানের জবাব করা সম্ভব না। এখন যদি আমরা কালেমাটারে বুঝতে চাই কালেমাটা কি, তাহলে ভাবুকের একটা গানের মধ্যে আমরা যাবো, উনি একটা গান লেখলেন, কালেমার মালিক হয় মায়া বিসমিল্লাহ হয় পুরুষের। তত্ত্বজ্ঞানে জানতে হবে আসলে বিধান তোমার হতে, এটা কিন্তু আমার কথা না, যার লেখা গানে প্রশ্ন। উনি কালেমার পরিচয় ঘটিয়েছে কি, শরীয়তের কালেমা হইল কাগজ লেখা হরফের, তরিকতের কালেমা হইল সহি শুদ্ধ আরবের, যেই কালেমা বিশ্বাস করা এই স্তর হইল হাকিকতের। মারফতের কালেমা হইল মায়ার কাছে গোপনে, পাঠ করিয়া আউলিয়া হয় যারা ইহা ভেদ জানে। 4 স্তরের কালেমা জানা এই ভাব হইল মারফত হাকি, এই ভাবটা হইল মুমিনদের। পরপর আসছে বিসমিল্লাহর মালিক হয় পুরুষেষ্কময় পয়দা গোপনে, বেশি বুঝতে ভাইঙ্গা বলি পিতা মাতা মিলনে, বেশি বুঝা বুঝাইল না চিরকানা রশিদের। এখন উনি আরেকটা জায়গায় দাঁড়াইয়া এই বিষয়টার ফায়সালা করলেন কি, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত কুরআন পড়িয়া দেখ সূরা বাকারার 245 আয়াত, বান্দার কাছে চাইছে আল্লাহ কর্জে হাসানা, কর্জ দিয়ে ফেরত পাওয়া, এইটার নাম ওই তৈয়ব কালেমা। আল্লাহ ডেকে ডেকে বললো বান্দা কর্জে হাসানা দাও, আমি তোমার উত্তম রূপে ফিরাই দিব। এখন আমার কাছেও চাইছে, আপনার কাছেও চাইছে। এখন প্রশ্ন হইল আমি আপনি আল্লাহর ডাক শুনি কিনা। এই যে আল্লাহ ডাইকে ডেকে কইল বান্দা কর্জে হাসানা দাও, এই কথাটা আমি শুনছি কিনা। যদি না শুনি তাহলে আল্লাহ চাইছে কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নাই। আর আল্লাহর ডাক যারা বোঝে, আল্লাহ যখন কর্জ চায় তখন ওই জিনিস শোনে, উনি কর্জ দেয়। আর উনি কর্জ দিলে আল্লাহ তা উত্তম রূপে ফিরাইয়ে দেয়। ফিরাইয়ে দেয় কি, একেবারে সহজ ভাষায় যদি আসি, আমি বাতেন মানুষটা, আমারও যদি মাপা হয়, বর্তমান ওজনটা মোটামুটি 80 ছাড়াই যাবে, 80 কেজি ছাড়াই যাবে না আমার এই দেহের ওজনটা। আচ্ছা, আমার মায়ের পেটে আমার বাবাকে 80 কেজি বাতেন ঢুকেছিল। হ্যাঁ, আমার বাবার থেকে আমার মা যা গ্রহণ করেছিল, এর মধ্যে আমার বাবা যা দিয়েছিল এখানে ছিল কম পক্ষে 86,500, তার থেকে মাত্র একটি বিন্দু কণা যা মাপার মতো কোন যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। পারবে কেউ একটা রেণু, একটা বিন্দু মাইপে এর ওজনটা বের করে দিতে? বাবা দান করলো মায়ের কাছে, আমার মা 10 মাস 10 দিন রাইখে বের করে দিছে আমার মতো একটা মানুষ। আমার মতো একটা মানুষ, কালেমা হইল মানুষ, কালেমা হইল মানুষ। এটা আমার কথা না, আমাদের কুষ্টিয়া উদিবাড়ি জায়রাপাট যেই মানুষটা ঘুমিয়ে আছে দয়াল বাবা মনসুর শাহ, ওনার লেখা কিতাব সেরুল কোরআন, যদি কারো ঘরে থাকে এই সেরুল কোরআনের মধ্যে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, এই 12 12 24টা হরফ দিয়ে আট করছে একটা মানুষ।
কালেমার নকশা। নকশা হইল মানুষ। এখন বাবা কোন মানুষটা সহি শুদ্ধ কালেমা, এইখানে একটা হিসাব আছে। এখানে একটা হিসাব আছে। জালালউদ্দিন খাঁ সাহেব লিখলো, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। এই মোহাম্মদী বরকার আবরণে মানুষের চেহারা নিয়ে পৃথিবীতে আসলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হয়। আর যিনি মানুষ হইল ওই মানুষটা হইল আশরাফুল মাখলুকাত। কি? আর যিনি আশরাফুল মাখলুকাত হইতে পারছে উনি শ্রেষ্ঠত্ব অর্জন করছে। আর যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করছে উনি হইল শ্রেষ্ঠ মানুষ। আর ওই মানুষটার কাছে যাই আমরা পাবন্ধি করি নিজেদের তার মতো করার জন্য। কালেমা ভক্তের কলমে যায় কিভাবে? এই গানটার মধ্যে একটা বিষয় রয়ে গেছে বাবাজি। প্রত্যেকটা মানুষের পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত যা কিছু আছে সবকিছু পবিত্র। সারা দেহের মধ্যে এক টুকরা মাংস হইল নাপাক। মানুষের দেহের মধ্যে এক টুকরা মাংস হইল নাপাক। যেই টুকরা মাংসের নাম হইল কাল, এর বর্ণ হইল হলুদ। এর বর্ণ যতক্ষণ হলুদ থাকে এর মুখ থাকে নিম্ন দিক, এর উপরে থাকে শয়তানের বসবাস। এর উপরে হইল শয়তানের বসবাস। পরে দেখেন পবিত্র কুরআন শরীফ সূরা নাস, সূরা নাসের মধ্যে হইল 6টা নাস। তার মধ্যে একটা হইল মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা করে খান্নাস আছে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাল পরিষ্কার হবে না ততক্ষণ ওই মানুষটার কালবের উপরেই শয়তানের বসবাস। সেই মানুষটার কাল পবিত্র হয়ে যায়। এখন পবিত্র করতে গেলে করা লাগবে কি? বিষয় হইল এই জায়গা। কালটা পবিত্র করতে গেলে আপনাকে আমাকে করতে হবে কি? আচ্ছা বাবা, আমি যদি অজু কইরে ভূত পবিত্র হইতে চাই, নোংরা পানি দিয়ে অজু করা যাবে? হ্যাঁ, পরিষ্কার পানি দিয়ে যদি অজু করা যায় তাহলে হয়তো ওই পানি দ্বারা আমি অজু করে পবিত্র হইতে পারবো। এই জন্য আপনি আপনার কালকে যদি পুত পবিত্র করতে চান আগে আপনাকে একজন পবিত্র মানুষ নির্ধারণ করতে হবে। যখন একজন পবিত্র মানুষ আপনি নির্ধারণ করতে পারবেন, এই মানুষগুলি আল্লাহ কুরআন শরীফের মধ্যে আমাকে আপনাকে দেখাই দিয়েছে। আল্লাহ দেখাই দিলেন কি? আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মানুষ যতক্ষণ সত্য খুঁজে পাবে না ততক্ষণ বুঝতেই পারবে না ধর্মটা কি। ধর্ম পাইতে গেলে আগে সত্য পাইতে হবে। আর সত্য পাইতে গেলে একজন সত্যবাদী মানুষের কাছেই পাওয়া সম্ভব। এই সত্যবাদী মানুষের কাছে যাইয়ে নিজে সৎ হওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে যখন তার কাছে আত্মসমর্পণ করবেন, আপনার মধ্যে অসৎ বস্তু যা হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর সব কিছু দূর হয়ে যাবে এই পবিত্র মানুষের সংস্পর্শে গেলে। হ্যাঁ, আর এই পবিত্র মানুষটা যখন এই কাল পরিষ্কার করার কর্ম আপনাকে শিখাই দেবে, তখন আপনার ওই কর্ম দ্বারা এই কালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এই নিম্নমুখী কাল এটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এর বর্ণ হয়ে যাবে সাদা। এই বর্ণ যখন সাদা হয়ে যাবে, হাদিস কুরসির মধ্যে আসলো কুলুবিল মুমিনিন আরশে আলা। নিঃসন্দেহে এই পবিত্র কাল এটা হলো আল্লাহর আরশ, কোনো সন্দেহ নাই। সাবত করায়া করে ভাবে সাবত কালমা মানব দেহ সাবত কালমা মানব দেহ কইরা না বাহানা কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে, কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে। এই কালবের নিম্ন দেশে হইল 7টা দরজা। আর গানের মধ্যে আসছে না কলবের দরজা কয়টা? এই কলবের নিম্ন দেশে হইল 7টা দরজা।
আর এই 7টা দরজার মধ্যে হলো 7 জন নবীর জেরে কদম। আশেক এবং মাসেক, যিনি আশেক হয়, এই আশেক যখন তার মাসেক পায়, উভয়েরই জান্নাতি কালবের দরজা খুলে যায়। আর জান্নাতি কালবের দরজা যখন খুলে যায়, এই দরজা দিয়ে একজন আকাঙ্ক্ষাকারী আশেকের যত চাওয়া একজন মাসেক হইতে পরিপূর্ণ হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে দরবেশ যে লালন ফকির তার গানের মধ্যে লিখেছে, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে নারে তার ভেদ বুঝে। হায় হায় সাবুদ করার মানব দেহ, সাবুদ করার মানব দেহ, কইরালা বাহানা কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে, কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে। হয়ে গেল আশেক এবং মাসেকের লেনা দেনা। এই লেনা দেনাটা যখন হয়ে যায়, আশেকের যখন আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, তখন তার মাসেক ছাড়া আর কিছুই থাকে না। তখন তার মাসেক সবকিছু হয় ছাড়া। যখন তার মাসেক পায়, তখন হয় আশেক আর মাসেকের নামাজ। এটা গান আছে না, যার হই আছে আল্লাহ তাদাই তার হইছে পাঙ্গে জানা। আশেক আর মাসেকের নামাজ, ওই নামাজ আদায় করে যেই গোনাই আছে, তাদের ঘরে সেই রহনা। আশেক আর মাসেকের নামাজ, ওই নামাজ আদায় করে দেব না রে, ভাবের ঘরে দেব না। আশেক মাসেকের নামাজ, নামাজ আদায় করে দেব না রে, ভাবের ঘরে দেব না। আশেক মাসেকের নামাজ। এই নামাজটা হয় কোন জায়গায়? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এই নামাজটা হয় কোন জায়গায়? এখন এই যে আর একটা গানের মধ্যে মনোনিবেশ করতে হবে। গানটা কি? ডুবে দেখা তা সত্য দিয়া সোনার মানুষ নেই না জানে, তুই জানো কি বলছে ইশারায়, ডুবে দেখা তা সত্য দিয়া। হটা সোনার মনে বলে, কি জগৎ বলছে ইশারা, তুই তো নাশক করিয়া। সোনার মনে বলে, কি জগৎ বলছে ইশারা, তুই তো নাশক করিয়া। উলহিয়াত ইলমে ওজুদে সাইয়্যিদ মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবাদারে বাইরে ভালো, কাবাদারে উলহিয়াত ইলমে ওজুদে। আমার কথা দয়াল বুঝা যায়, এগুলি সাধারণ জ্ঞানীদের আলোচনা। সাইয়্যিদ মুকাম মাহমুদ, তার উপরে আছে মসজিদ কাবাদারে বাইরে ভালো, কাবাদারে ওই জায়গায় ওই নামাজ পাঠিয়ে দিয়েছে তার হজে কি হয়। ওই জায়গায় বললে নামাজ বাঁধবে মিয়া, হবে কি হয়। পাঠিয়ে দিয়েছে তার হজে কি হয়, তুমি দেখে না সুতরি সোনার মানুষের নাই জলে, তুই জানো কি বলছে ইশারায়, তুমি দেখে না সুতরি এই জায়গার মধ্যে আমরা পাইলাম হইল মসজিদ, এখন লাগবে হইল ইমাম। বাবাজন 500 লেখলো দিল কাবায় হজ না করিয়া মানুষ হাজি হইতে যাও কোথায়? আগে দিল কাবার হজ করবি যদি। 9 লাখ হাজি পরে নামাজ উঠেছে আজগবি আওয়াজ, এই দেহে আজান ভুকে হযরত আলী, আর ইমাম হইল দেহে মস্ত হয়। 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহেই রয়েছে দাখিল, 9 দরজায় মারি লেখিল, তারে ত্রিবেণীতে দেখা যায়।
14 সেজদা 14 কামান মাঝখানে হযরত আসওয়া করো সেজদা নাই অভিমান পাঞ্জু বলে মোনামাই আগে দিল কাবার হজ করবি যদি মদিনার দলে কি জানো কি বলছে ইশারায় ডুবে যায় নাচে তোর এই জায়গার মধ্যে পাইলাম ইমাম পাইলাম মুক্তাদি পাইলাম কিনা আর ওই যে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়ে প্রত্যেকটা মানুষের কালবের নিম্ন দেশে 3টা এলেমের দরিয়া রুহিয়াতের সাগর রূপবিয়াতের সাগর রুহিয়াতের সাগর পুত পবিত্র যে মানুষটা হয় মুর্শিদ এই 3 সাগরের জ্ঞান তারে দান করে এই 3 সাগরের জ্ঞান প্রাপ্ত যারা হয় তারা আল্লাহর জ্ঞান প্রাপ্ত হয় তারা রাসূলের জ্ঞান প্রাপ্ত হয় তারা আলীর জ্ঞান প্রাপ্ত হয় এই 3 ধারা যারা প্রাপ্ত হয় ওরাই এলেমের সর্দার হয় ওরাই বেলায়েতের বাদশা হয় ইহা বলা সহজ করা খুব কঠিন আমার কাছে প্রশ্ন করে কয় কালেমার রং কি কালেমার রং হলো সবচেয়ে সুন্দর সাদা কালা লাল সবুজ এই রং দিয়ে কালেমার রঙের নির্ণয় করা যাবে না করা যাবে না কেন কালেমার মধ্যে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহ বললেন সিবরাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবরাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার চাইতে সুন্দর রঙের কার আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে তাইলে কালেমার মধ্যে আছে হইলো আল্লাহ তুমি যদি কালেমার রং সম্বন্ধে জানতে চাও সবচাইতে সুন্দর রং হইলো কালেমার রং কালেমার মধ্যে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের চাইতেও সুন্দর কেউ তাইলে সুন্দরের সুন্দর হইলো কালেমার রং অনেক আলোচনা করছি কিন্তু এই আলোচনা কোনোদিন করছিলাম না ডুবে দেখ নাচো তোর একেবারে চাক্ষুষ বুঝতে চাও যদি গুরু ধরা মানুষ হও তোমার মুর্শিদের চাইতে পৃথিবীতে তোমার কাছে আর কেউ বেশি সুন্দর না এটা গান আছে না রসিকলালের রাস্তা বাজা আমি যারে বাসি ভালো তোরা বলি শিখানো কেমনে বুঝাবো তোরে আমার কত ভালো আমি কেমনই বুঝাবো আমার হোসেন কত ভালো আমি চার সুরের মায়া মোহনা জাগায়ু ওরে বুকে জাগায়ু কেমনে বুঝাবো আহম্মদ ভাই রে আমার হাসরত কত ভালো আমি কেমন দেব যাব ওরে আমি কেমন দেব কত ভালো ওরে সুরে মায়া সুরের মায়া রিজব
ভালো আমার হুজুর পাকের একজন সাহাবী, ওর নাম তাহিয়া। জীবনের শেষ অবস্থা, চলতে পারে না। একটা মানুষ মারা যাওয়ার আগে তার অনেক লক্ষণ থাকে, বাবা থাকে না, দেখলে বোঝা যায় এই মানুষটা হয়তো আর থাকবে না। ছেলেরা কাছে যায় জিজ্ঞেস করে, বাবা আপনার এই সময়টা আপনার জন্য আমরা কিছু করতে পারি? তাহিয়া দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বললো, যদি আমার জন্য কিছু করতে চাও তো একটা কাজ করো। কি করতে হবে? আমার হুজুর পাহাড় শেষবারের মতো তার কাছে যাই, আমার কথাটা একটু বলো, সে যদি আমার একটা বারের জন্য দেখতে আসে, আমিও তারা দেখতে দেখতে বিদায় নিয়ে চলে যেতাম। এই বাবা, কথা বলা যাবে না। ছেলেরা দৌড়ায় গেছে হুজুর পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তিম সময়, শেষ দাও, একটা বার যদি আপনি যাইতেন, শেষবারের মতো বাবা আপনারা দেখত। আল্লাহ রাসূল দেরি করলেন। কয়েকজন সাহাবী তার সাথে যে দেখে শেষ অবস্থায় পৌঁছে গেছে, ডাকে তাহিয়া। অবাক নয়ন আমার হুজুর পাকের দিকে তাকিয়ে আছে, বলো তাহিয়া কালেমা পড়ো। বলার সঙ্গে সঙ্গে তাহিয়া আমার হুজুর পাকের চেহারা থেকে তার চোখ দুইটা নামাইয়া আমার হুজুর পাকের দুইটা পদযুগল দেখতেছে। আবার বললো কালেমা পড়ো। উনি আস্তে আস্তে মাথাটা উঠে আমার হুজুর পাকের দেহ মুবারক তাকাই তাকাই দেখছি। আবার বললো কালেমা পড়ো। আমার হুজুর পাকের দিকে তাকাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাথে সাহাবীরা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহিয়া সর্বশেষ আপনার কথা শুনল না। আপনি তিনবার বললেন কালেমা পড়ো, তাহিয়া একটা বার কালেমা পড়ল, এটা কি ঠিক হইল? আমার হুজুর পাক দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, শুনে রাখো, কালেমা দেখতে দেখতে যারা বিদায় হয় তাদের কালেমা পড়ার প্রয়োজন হয় না। আরে তাই বলি, মুর্শিদ ধরা মানুষ যারা, মুর্শিদ ব্যতীত ওই ভক্তের আর কোনো বান্ধব নাই কালাকালে। ওরে তার তফল চুয়া মধুর হাসি দোলা জাগায় মহাদে। ওরে আজ তারে দেখি অতি সঙ্গ আমার চুমু দিয়ে ওরে ঘরে থাকতে কেমনে বুঝাবো সত্যি আমার কত ভালো। ওরে আমি কেমন যাব যাব
হলো দেখা আমার মনে নাই সেই চিঠি আমার হৃদয় মাঝে আজো জাগে রে সে যে করে হলো দেখা আজ তারে মনে পড়ে সে যে করে হলো দেখা মনে নাই সে আমার হৃদয় মাঝে আজো জাগে রে পুরান চাঁদ প্রথম দেখা দেখার স্মৃতি আমার শিখায়া গো মন প্রীতি শিখায়া গো বন্দিতি দেউলিয়া বানালো ওরে আমায় দেউলিয়া বানালো শিখায়া গো মন প্রীতি পাগল বানালো ওরে আমায় পাগল বানালো সুরের মায়ায় মোহনায় সুরের মায়ায় মোহনায় জাগায় সারালো ওরে আমার জাগায় সারালো ওরে আমি আমার ঘরে থাকতে দিল না রে। ঘরে থাকিতে দিল না রে। আমার ঘরের বাহি কইরাই দিল রে ঘরে থাকতে দিল না রে। আমার ঘরের বাহিরে কইরা দিল রে। ঘরে থাকিতে দিল না রে। ও ভাষা দিন তুই দিনে তোর ভক্তে সকল আত্মারে ঘরে থাকতে দিল না রে। ওরে তুমি সারা সকল আধারে ঘরে থাকিতে রসিক লাল কয় প্রেমের পরশ আজ সরস করে পাহাড়ের মানুষ কোথায় যেন রে রয়েছে লুকাইয়া সরকার রসিক লাল কয় তোর প্রেমের পরশ আমার সরস করে আমার পাড়ার মানুষ ওপর হাত চাঁদ ওই রই সলু কায়া ওরে আমার মানে কোন
সখী আমার হোসেন সম্পর্ক ভালো ওরে আমি কেমন ওরে আমি ওরে যার সুরের মায়ায় হৃদমোহন সুরের মায়ায় ওরে যার সুরের আমি তোদের কেমন নেই বুঝাবো সত্যি আমার ওরে আমি কেমন